হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার অনেকদিন পরে তোমাদের সঙ্গে একটা লং ভিডিও শেয়ার করছি। এই বছর পৌষ মাসে যাওয়া হয়েছিল আমডাঙায় শ্রী করুণাময়ী মায়ের মন্দিরে। তো এখন কিন্তু মায়ের মন্দিরের ভেতরেই রয়েছি। ওপরে ভিডিও করার নিয়ম নেই, সেই জন্য বাইরে থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই মন্দিরটার ভেতরে চারিদিকে কিন্তু অনেকগুলো শিবলিঙ্গ আছে। তো মা আর বোন দুজনেই সেই শিবলিঙ্গতে পুজো দিচ্ছিল। আমিও দেওয়া হয়ে গেছে আমার। আর আমি একটু বাইরে থেকে ভিডিও করছিলাম। ওই যে মা ভেতরে গিয়ে পুজো দিচ্ছে। তো মাকে কিন্তু এই সময় কিন্তু দোতলা থেকে নিচে নামানো হয়। কারণ পৌষ মাসে এখানে বিরাট বড় করে পুজো হয়, মেলা হয়। পুরো ১ মাস ২৫শে ডিসেম্বরের পর থেকে কিন্তু এই মেলাটা হয়। আর এই সময় বলা হয় যে মাকে মূলো দিয়ে পুজো দেওয়া হয়। আর কারোর যদি মানসিক থাকে তারাও অনেকে মূলো দিয়ে পুজো দেয়। তো এই মায়ের মন্দির কিন্তু খুবই জাগ্রত মন্দির। প্রতি বছরই কিন্তু আমি এখানে যাই ওর সাথে। তো এই বছর আমার খুব ইচ্ছা ছিল যে বোন আর মাকেও কিন্তু সাথে নিয়ে যাব। তো তাই এবছর আমরা ৪ জনে মিলে গেছিলাম মায়ের দর্শন করতে। এইটা হচ্ছে মন্দিরের পিছন সাইডটা, আর এখান থেকেই কিন্তু মেলাটা শুরু হচ্ছে। মন্দিরের সামনে খুব বড় একটা পুকুর আছে, বাঁধানো পুকুর, যেখানে অনেকে স্নান করে কিন্তু মাকে পুজো দিতে পারবে। আর পাশেই রয়েছে কিন্তু রাধাকৃষ্ণের মন্দির। তো খুব ভালো লাগছিল গিয়ে। প্রতি বছরই আমি যাই। আর মানে খুব একটা আলাদাই মনে শান্তি লাগে। এই পুকুর ধারটা আমার বসে থাকতে খুব ভালো লাগে। আর এখানেও পাশে ফোন দেখছিল বলে আমার একটু রাগ হয়ে গেছিল। তো ও বেচারা একা, একা বোর হচ্ছিল। সেই জন্য ফোন দেখছিল। অনেকক্ষণ সেই সকাল থেকে আমাদের সঙ্গে ঘুরে, ঘুরে উনি বোর হয়ে গেছে। তো আমার কিন্তু খুব ভালো লাগে এখানে। আর এখানে যেহেতু এখন মেলা হচ্ছে, তাই এখানে মাইকে আ নানা রকম মায়ের গান হচ্ছিল। তারপর এমনিও ওখানে প্রসাদের ভোগ প্রসাদেরও ব্যবস্থা ছিল। তো সেই জন্য টিকিট কাটার ওইসব আওয়াজ হচ্ছিল। তো সেই জন্য আমি নিজের ভয়েস রেকর্ডটাই দিচ্ছি। তো সকাল থেকেই তো মায়ের পুজোর জন্য তো এখানে উপোস করে এসেছিলাম। মাকে পুজো দিয়েছি। মায়ের কাছে পুজো দেওয়ার পরে এখানে মেলায় নানা রকমের খাবার-দাবার রয়েছে। কিন্তু আমরা যেহেতু সকাল থেকে উপোস করেছিলাম, তো সেদিনকা সেদিনটা আর আমরা কিন্তু বাইরে থেকে কিন্তু কোনো আমিষ কিছু খাইনি, নিরামিষই খেয়েছিলাম। তো সেই জন্য নিরামিষ বলতে এখানে কচুরি ছাড়া আর কিছুই ছিল না। তাই এখানে কচুরি আর এখানে তরকারি আর তার সঙ্গে স্যালাড দিয়েছিল। তো তারপরে কিন্তু মায়ের পুজো হলো। মায়ের পুজো দিয়ে খাওয়া-দাওয়া করে ওখান থেকে কিন্তু আমরা বাড়ি ফিরছি এবার। তো মেলায় যেরকম যা, যা থাকে মেলায় ঠিক সেরকমই কিন্তু এখানেও কিন্তু সেরকম মেলাটা বসে। আর খুব বড় করে হয়, অনেকেই দূর, দূর থেকে আসে। তোমরা যারা এখনও আসোনি এখানে, তোমরা কিন্তু অবশ্যই সামনের বছর এসো। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। এবার বাড়ি ফিরছি। বাড়ি ফেরার পথে ও দই কিনেছিল অপু। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা। কেমন লাগলো অবশ্যই